রাজ্যে পঞ্চায়েত দপ্তরে আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এবার 26টি পঞ্চায়েতে একসঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন জেলার ক্ষেত্রে যেমন যেমন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমি সেই মতো তোমাদের আপডেট দিয়ে থাকি। তোমরা অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে তোমাদের জেলা থেকে পঞ্চায়েত দপ্তরে যে কোনো ভ্যাকান্সি প্রকাশিত হলে আমি তোমাদের আপডেট করে দেবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পঞ্চায়েতে আন্ডারে রিক্রুটমেন্টই করা হচ্ছে, কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, কত ভ্যাকান্সি, সেই সঙ্গে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে অফিস অব দ্য হুগলি জেলা পরিষদ থেকে। এখানে সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে। তো রাজ্যে হুগলি জেলা থেকে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন গ্রাম পঞ্চায়েতে ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখো বলা হয়েছে ডিটেলস অফ দ্য ভ্যাকান্ট গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিজ। এখানে তোমাদের প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের ব্লকের নাম, তারপরে সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এবং তোমাদের এখানে পরপর উল্লেখ করা আছে কোথায় কোথায় রিক্রুটমেন্টই হবে। তো দেখো তোমাদের এখানে ব্লকের নাম বলা হয়েছে প্রথমে বলাগড়, তারপরে দেখো ধনিয়াখালী, পান্ডুয়া, হরিপাল, সিঙ্গুর, তারকেশ্বর, তারপরে চণ্ডীতলা 1, চণ্ডীতলা 2, জাঙ্গিপাড়া, আরামবাগ, খানাকুল 1, খানাকুল 2, গোঘাট 1, গোঘাট 2। ঠিক আছে, তো এর আন্ডারে দেখো তোমাদের মোট 26টা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে একতারপুর, ধনিয়াখালী 2, সিমলাগড়, বিতাসিন, তারপরে দেখতে পাচ্ছ নালিকুল, পশ্চিম গোপীনাথপুর, আনন্দনগর, বাসুবাটি, গোপালনগর, চম্পাডাঙ্গা, বালিগড়ি 1, বালিগড়ি 2, হরিপুর, নাইটি, কাপাসারিয়া, দিলাকাশ, কোতালপুর, বাতানাল, আরান্দি 1, কিশোরপুর 1, কিশোরপুর 2, তারপরে পোলে 1, নাতিবপুর 1, জগৎপুর, সাউরা, পশ্চিমপাড়া, বেঙ্গাই। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, তো দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা তার সমতুল্য বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক বা এইচএস পাস করতে হবে। সঙ্গে দেখো বিতে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে। এখানে 1 নম্বরে বলা হয়েছে ফর হোমিওপ্যাথি ফর বাজেট হেড HMO, যেখানে তোমাদের কোয়ালিফিকেশান লাগবে এ ব্যাচেলার ডিগ্রি BHMS ইন হোমিওপ্যাথি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি অ্যান্ড মাস্ট বি রেজিস্টার্ড উইথ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি। তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের হোমিওপ্যাথির ব্যাচেলার ডিগ্রি BHMS কোর্স করা থাকতে হবে। সঙ্গে তোমাদের সেন্ট্রাল বা স্টেট কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে তোমাদের রেজিস্টার থাকতে হবে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে ফর হোমিওপ্যাথি ফর NHM হেড HMO, যেখানে বলা হচ্ছে এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি MD, এ গ্র্যাজুয়েট BHMS অর এ ডিপ্লোমা DMS অর DHMS ইন হোমিওপ্যাথি ফ্রম অ্যান ইনস্টিটিউশন recognized by Central Council of Homeopathy and must be registered with State or Central Council of Homeopathy। তো এখানে তোমাদের বলা হচ্ছে হোমিওপ্যাথি তোমাদের ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে। সঙ্গে তোমাদের স্টেট বা সেন্ট্রাল হোমিওপ্যাথি কাউন্সিলে তোমাদের রেজিস্টার থাকতে হবে। ঠিক আছে, বয়স তোমাদের এখানে চাওয়া হয়েছে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে 50-এর মধ্যে বয়স হয়ে থাকলে অ্যাপ্লাই করা যাবে। সেই সঙ্গে SC/ST ক্যান্ডিডেটটা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেটটা 3 বছর এখানে বয়সের ছাড় পাবে। ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে এবং পড়তে সঙ্গে কথা বলতে জানতে হবে। ঠিক আছে, সেই সঙ্গে তোমাদের এখানে বেতন বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নির্ধারিত, এখানে কিন্তু পার মান্থ 16,000 টাকা করে বেতন দেওয়া হবে।
আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, ডকুমেন্ট কী কী সাবমিট করতে হবে। এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে, ঠিক আছে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট, এছাড়া তোমাদের এপিক কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, ঠিক আছে। এর মধ্যে যে কোনো 3টি ডকুমেন্ট তার জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে। সঙ্গে তোমাদের সেলফ ডিক্লারেশন লাগবে, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য তোমাদের সেলফ ডিক্লারেশন লাগবে। সঙ্গে তোমাদের মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এছাড়া কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কোথায় পাবে। তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। এখানে তোমাদের বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফর্মটি ফিল আপ করে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে তোমাদের ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে ফর্মের সঙ্গে ওই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি যেগুলো বললাম সেগুলো সেলফ অ্যাটেস্টেড দেবে। এবং তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সংশ্লিষ্ট ব্লক অফিসে বা বিডিও অফিসে জমা করতে হবে আগামী 26/2/2024 এই তারিখের মধ্যে, অফিস টাইমের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে আসতে হবে। ওকে।